এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 নিয়ে জরুরি সতর্ক বার্তা জারি করেছে শিক্ষা বোর্ড। মূলত সেই সতর্ক বার্তা জানিয়ে দিব এবং সেই সাথে সতর্ক হওয়া দরকার, আফসোস করবে পরবর্তীতে। অর্থাৎ তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো তারপরেও আফসোস করবে। কেন আফসোস করবে? সকাল থেকে অনেকে আমাকে বলতেছে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করব, ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ আবেদন করে দেন। অর্থাৎ দেখো, আমরা যদি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ আবেদন করে দেই, তোমরা কিন্তু বুঝতে পারবা না যে আমাদের বোর্ড চ্যালেঞ্জটা সম্পূর্ণ হয়েছে কিনা, সরাসরি কিন্তু দেখতে পারবা না। আর এখানে বলা হয়েছে বোর্ড চ্যালেঞ্জে আবেদন সম্পূর্ণ হলো কিনা কিভাবে বুঝবে। আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে হাজারো শিক্ষার্থী সমস্যায় পড়ে। কেন পড়ে? পরবর্তীতে রেজাল্ট আসে না, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, এসএসসি 2025 বোর্ড চ্যালেঞ্জ, এই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সতর্ক এজন্য বলবো কারণ অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে, পরবর্তীতে তাদের রেজাল্ট আসে না। কেন রেজাল্ট আসে না? দেখো, হাজারো শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে বা আমাকে বলেছে যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ করে দেন। আমি কিন্তু তাদের বলছি যে আমরা কখনোই বোর্ড চ্যালেঞ্জ করবো না, কারণ হাজারো শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ করে দিতে পারবো, টাকা পাবো হয়তো বা 10 টাকা 15 টাকা আমরা পাবো। তোমাদের কিন্তু 150 টাকা যাবে বা 160 টাকা যাবে প্রতিপত্রের জন্য। সেক্ষেত্রে আমাদের লাভ হইলেও তোমাদের কিন্তু লাভ নাও হইতে পারে, কারণ এত দূর থেকে আবেদন করাটা কেমন যেন হয়। তুমি যেখান থেকে আবেদন করো না কেন, ওই কম্পিউটারের দোকানে যাও বা যার টেলিটক সিম আছে তার টেলিটক সিম দিয়ে কিন্তু আবেদন করতে পারবা। যে আবেদন তোমাকে করে দিবে তার সামনাসামনি তুমি থাকবা এবং সেখানে সঠিকভাবে সে আবেদন করলো কিনা, অর্থাৎ প্রথমে যে আরএসসি স্পেস তোমাদের যে রোল নাম্বার আছে, স্পেস তোমাদের বিষয় কোড বা এরকম কিছু একটা দিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং আবেদনে ফিরতি একটা এসএমএস আসবে যে একটা পিন নাম্বার। তখন কিন্তু আরএসসি লিখে স্পেস দিয়ে সেখানে তোমার ইএস লিখতে হইব, আর তারপরে স্পেস দিয়ে তোমাদের বোর্ডের বলতে তোমার পিন নাম্বার, তারপর তোমার মোবাইল নাম্বার দিতে হইব। দেওয়ার পরে তোমাদের এই এসএমএসটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ তোমার এই ফোনে একটা এসএমএস আসতে পারে যে কংগ্রাচুলেশন, তোমার এটা সম্পূর্ণ হয়েছে এবং সেই অনুযায়ী তুমি সামনে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পেতে পারো বা তোমার খাতাটা শিক্ষকের কাছে পৌঁছাবে। দেখো, বোর্ড কর্তৃপক্ষের যে কর্মকর্তা আছে তারা কিন্তু তোমাদের খাতাটা 100% দেখবে, কিন্তু লাখো শিক্ষার্থী বা হাজারো শিক্ষার্থী তাদের খাতাটা দেখবে না। কার খাতা দেখবে না? যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে কিন্তু সম্পূর্ণ হয় না বোর্ড চ্যালেঞ্জটা। এইটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। অনেক শিক্ষার্থী এটা বুঝতে পারে না যে আমার বোর্ড চ্যালেঞ্জ করেছি, সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জটা সম্পূর্ণ হয়েছে কিনা এটা যাচাই করে না। পরবর্তীতে যায় যখন তার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট আসে না, সে কিন্তু কিছুই বুঝতে পারে না। সে ভাবে কি হয়তোবা আমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় নাই, কিন্তু আসলেই কিন্তু তুমি বোর্ড চ্যালেঞ্জ করো নাই, করতে পারো নাই। এইটা কিন্তু অবশ্যই একটা সেনসিটিভ বিষয়। এই বিষয় নিয়ে তোমাদের ভাবা উচিত যে আমরা বোর্ড চ্যালেঞ্জ করলাম সেটা সম্পূর্ণ হলো কিনা, বা আমার বোর্ড চ্যালেঞ্জ কয়টা পত্র আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি সেটা তারা ঠিক মতো করে দিয়েছে কিনা। তাই অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ যে বোর্ড চ্যালেঞ্জ যখনই করো না কেন সেখানে দেখবা যে সেখানে পিন নাম্বার আসছে কিনা, বাড়তি একটা এসএমএস গেল কিনা, বা 150 টাকা তারা কেটে নিয়েছে কিনা, এটা লক্ষ্য করবা। যাদের টেলিটক সিম আছে তারা তো ঘরে বসে থেকেই করতে পারবা, কারণ আমরা ভিডিও ছেড়েছি যে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়াটা খুবই সহজ। এসএমএস অপশন গিয়ে তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। দেখো, বোর্ড চ্যালেঞ্জ আবেদন সম্পূর্ণ হলো কিনা কিভাবে বুঝবা? কারণ তোমাদের মানে মোবাইলে একটা এসএমএস আসবে, আসলে তোমরা 100% বুঝতে পারবা যে আমার বোর্ড চ্যালেঞ্জ সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ তারা কংগ্রাচুলেশন জানাবে তোমাকে, তারপরে কিন্তু তুমি বুঝতে পারবা। আর এখানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে হাজারো শিক্ষার্থী সমস্যায় পড়ে এই কারণে যে তাদের বোর্ড চ্যালেঞ্জ সম্পূর্ণ হয় না, আর হাজারো শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তন হবে না। আবার কিছু কিছু শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। রেজাল্ট যে পরিবর্তন হবে না এমনটা নয়, তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে এবং সেই অনুযায়ী তারা কিন্তু একটা রেজাল্ট পাবলিশ করবে। হয়তোবা তোমাদের রেজাল্টটা দেখা যাবে যে 1 মাসের পরে রেজাল্ট পরিবর্তন হবে, একটা নোটিশ আসবে। অর্থাৎ যেদিন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাবলিশ হবে তার 2 দিন বা 3 দিন আগে তারা কিন্তু একটা নোটিশ পাবলিশ করবে যে অমুক তারিখে তোমাদের রেজাল্টটা দিবে। তবে আমি গত একটা ভিডিও ছেড়েছি, সেখানে বলেছি যে 1 মাসের মধ্যে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে এবং 17 তারিখ পর্যন্ত তোমরা বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে পারবা। অবশ্যই আবেদন করবা। প্রত্যেকটা শিক্ষার্থী যাদের ফেল আসছে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ আবেদন করবা, কারণ অনেক শিক্ষার্থী দেখা যায় যে 0.7 পাইছে, 0.10 পাইছে বা 20 পাইছে, এরকম কিন্তু হয়, কিন্তু তাদের নাম্বার উঠানো অনেক ক্ষেত্রে ভুল থাকে বোর্ড কর্তৃপক্ষের। সেক্ষেত্রে পরবর্তীতে যখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা তোমার নাম্বার কিন্তু বাড়লেও বাড়তে পারবে, বাড়ার সম্ভাবনাটা কিন্তু আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।